এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রতিটি পর্বেই যেমনটি আপনারা দেখে থাকেন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় ওয়াদা পালন এবং আমানত রক্ষা। নিশ্চয়ই বুঝতে পারছেন, মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়টি ওয়াদা রক্ষা করা এবং আমানত রক্ষা করা। আর এই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রশ্নের জবাব দেবেন। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে যে দুজন বিশেষজ্ঞ ইসলামিক স্কলার অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। আমার ডানে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ডক্টর হায়দর আলী আকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সম্মানিত দুজন অতিথির সাথে আমরা পরিচিত হলাম। শুধু দর্শক, কোরআনী কারীম এবং হাদিস শরীফ এই দুটি ইসলামের মৌলিক সোর্স। এখানে ওয়াদা পালন এবং আমানত রক্ষার ব্যাপারে এত বেশি তাগাদা দেওয়া হয়েছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইয়ামে জাহিলিয়ার মধ্যে ওয়াদা পালন এবং আমানত রক্ষার যে উদাহরণ সৃষ্টি করেছে, এটা পূর্বের এবং পরের এক কথায় বিরল। হিজরত করে যাচ্ছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিনের জন্য রেখে দিয়েছেন, তাও নিজের বিছানায়, নিজের ঘরে, বাসভবনে, এবং বলে গেছেন যে আমার কাছে যে আমানত আছে সেগুলো তুমি পৌঁছে দেবা। কোরআনে কারীমে আল্লাহ পাক একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে যারা আমানত পাবে তাদের কাছে তোমরা আমানত আদায় করে দাও। বহু ওয়াদা পালন তো আছেই, এবং মুনাফিকের 4টি আলামতের মধ্যে একটি হলো ওয়াদা ভঙ্গ করা। শুধু দর্শক, আমাদের জীবনের প্রতিটি পর্তে এই দুটি জিনিস জড়িত আছে। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমরা যে ওয়াদা করছি, ওয়াদা পালন করছি কিনা, যে আমানত আমার উপর অর্পিত হয়েছে আমরা সে আমানত রক্ষা করছি কিনা। আলোচনা শুরু করবেন ডক্টর হায়দর আলী আকন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ এই বিষয়টি দিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। মূলত আমানত এবং ওয়াদা দুটোই খুব কাছাকাছি অর্থবোধক এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা কোরআনের আয়াত সমূহেও দেখতে পাই এবং হাদিস শরীফেও দেখতে পাই। সেখানে যে কথাটি প্রথমত ওয়াদা, আমানত পালন করা বা ওয়াদা রক্ষা করা, আপনি শুরুতেই সূচনায় যে আয়াতটি তেলাওয়াত করলেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা, যেন আমানত স্থানে পালন করা হয় হকদারের কাছে, যেখানে যে আমানত। এবং ঠিক তেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই আমানত পালন এবং ওয়াদা রক্ষা করার বিষয়টাকে প্রকৃত ঈমানের সাথে যুক্ত করে দিয়েছেন। অর্থাৎ এইটা ভঙ্গ করা মুনাফিকের আলামত বলেছেন। অর্থাৎ যার ভিতরে এই আলামত দুটো পাওয়া যাবে না, তিনি যেন প্রকৃত মোমেন থাকলেন না, তিনি মুনাফিক হয়ে গেলেন। সেদিক থেকেও এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে আমানতের গুরুত্ব কত বেশি। আমানতের এই চ্যাপ্টারের দিক থেকে আমরা যদি প্রাচীনতম আমানত কোনটি যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব প্রথম যে ওয়াদাটি আমরা সকলে করেছিলাম সৃষ্টিকুলের সেই রুহের জগতে, আল্লাহ তাআলা সকলকে সৃষ্টি করার পরে সেদিন যে একটি কোশ্চেন রেখেছিলেন আমাদের সামনে, আলাস্তু বিরব্বিকুম, আমরা সেদিন সকলেই বলেছিলাম বালা। এবং এটাই মূলত আমি কি তোমার রব নই? হ্যাঁ, আমি কি তোমার রব নেই? আল্লাহ তাআলার এই জবাবে আমরা সকলেই বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে ওয়াদাটি, এটি হলো আমাদের সবচেয়ে প্রাচীনতম ওয়াদা, যে ওয়াদাটি আমরা সকলেই করেছিলাম। এবং এই ওয়াদাটি পালন করার ব্যাপারে যারা কোনো ব্যত্যয় ঘটাবে তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু জাহান্নামে দিবেন।
স্পষ্টই, যারা এই ওয়াদা লঙ্ঘন করবেন না, তার মানে এটা হচ্ছে প্রথম ওয়াদা। আর দুনিয়ার ক্ষেত্রে যতগুলো ওয়াদা আমাদের ক্ষেত্রে রয়েছে, যত আমানত রয়েছে, সেগুলোকে আমরা যদি বারবার দেখি, সূরা নূরের মধ্যে যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। শুনবো আমরা, একজন দর্শক যুক্ত হয়েছে প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি কেটে গেছে। আপনি যে আয়াতটি বলছেন, ইন্নাল্লাহা ওয়াল্লাযীনা হুম লিআহদিহিম ওয়া আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং জান্নাতি কারা হবে সেই জান্নাতীদের তালিকা বলতে গিয়ে এবং সফলকাম ব্যক্তিদের তালিকা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো সেপথকে এখানে উল্লেখ করেছেন। এবং এই ওয়াদা পূরণ করার কথা এসেছে, আমানত রক্ষা করার কথা এসেছে। এবং এই আমানতের বিষয়টাকে আমরা ব্যক্তি জীবনে, বাস্তব জীবনে যদি মান্য করি, তাহলে এখানে যেভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, ঠিক তেমনিভাবে যদি এই আমানতকে আমরা লঙ্ঘন করি, তাহলে আমাদের এখানে বিশৃঙ্খলা দেখা দিবে, অশান্তি দেখা দিবে এবং দুর্যোগ দেখা দিবে, যার বাস্তব চিত্র আমাদের প্রত্যেকের জীবনেই আছে। তো সেক্ষেত্রে আমানতের ভিন্ন ভিন্ন স্তর আছে। যেমন আমরা সাদামাটাভাবে যে আমানতটা মনে করি যে আমাদের কাছে কেউ কোনো কিছু টাকা পয়সা বা স্বর্ণ অলংকার গচ্ছিত রেখেছেন, এটা আমার কাছে আমানত। কিন্তু আমানত এতটুকুই নয়, আমানত এর বাইরেও এক বিশাল একটি অঙ্গন আছে। আমরা শুনবো একটু। নাজির মাহমুদ, আপনার কাছে আসতে চাই। এই যে দুটি মানে সামাজিক আবেদনময়ী বিষয়বস্তু, যেটার সামাজিক অ্যাপ্লিকেশনটা অনেক বিরাট। সমাজ বলতে একেবারে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আমরা সচরাচর যেটা দেখি যে ওয়াদা করছে কিন্তু ওয়াদা ভঙ্গ করছে, রক্ষা করতে পারছেন। আবার আমানত, আপনি যদি আমরা মোটা দাগে যদি বলি, যেটা সবাই জানে, যে ব্যাংক থেকে আমি আমানত নিলাম, ঋণ খেলাপি হয়ে এটা আর দিলাম না, অথচ এই টাকাগুলো কিন্তু জনগণের টাকা। এই যে হাজার হাজার কোটি টাকা আমি নিয়ে নিলাম, এরপরে আমরা যেটাকে স্বচ্ছ সুন্দর ভাষায় দুর্নীতি বলি, এটার মৌলিক চরিত্র কিন্তু চুরি। জি, আমরা ওই চোর শব্দ বা চুরি শব্দ বলি না আর কি, বলি না, মানে একটা ভদ্র ভাষা দিয়ে তাকে মানে মেনশন করা হলো। এই চুরির টাকাটা যেটা বিদেশে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছে, সবগুলি কিন্তু আমানতের খেয়াল। কি বলবেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় আপনি আজকে উপস্থাপন করেছেন। আমার সহ আলোচক যেখানে শেষ করেছিল সূরা মুমিনুনের আয়াত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এটা হলো যে সফলকাম মোমেন বা জান্নাতি মোমেনদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন, যে তাদের এই বৈশিষ্ট্য থাকবে যে তারা আমানতের ব্যাপারে খেয়ানত করবে না এবং ওয়াদা রক্ষা করবে। এটা বড় একটি বিষয়। আপনি যেটা বলেছেন যে ওয়াদা এটা দুই ধরনের হতে পারে, একটা লিখিত হতে পারে অথবা একতরফা। আমি আপনাকে ওয়াদা করলাম যে এটা করব, অথচ আমি করলাম না, এটা ওয়াদা খেলাফ হলো। আবার হলো দুই তরফা, লিখিত, আপনিও বললেন আমিও বললাম। এটা সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের এই ওয়াদা হয়, চুক্তি আমরা যেটাকে চুক্তি বলি, এটা কিন্তু ওয়াদা। তো এটা যদি জনকল্যাণ করা হয় এবং শরীয়ত পরিপন্থী না হয়, তাহলে এটা পালন করা ওয়াজিব, এটা ভঙ্গ করা এটা কবিরা গুনাহ। তাহলে এটা একটা বড় বিষয় ওয়াদার ব্যাপারে, যে ওয়াদা দুই তরফা, মানে দুইভাবে হতে পারে। এক হলো এককভাবে হতে পারে, আমি আপনাকে ওয়াদা করলাম, সেটা রক্ষা করাও যেমন ওয়াজিব, ভঙ্গ করা কুফরি মানে কবিরা গুনাহ। ঠিক দুইজনের পক্ষ থেকে যখন হবে তখনও সেটা রক্ষা করা ওয়াজিব হবে। কিন্তু এই ওয়াদাটা যদি খারাপ কোনো কাজের হয়, তাহলে সেটা ভঙ্গ করা তখন জায়েজ হবে বা সেটা জরুরি হবে, তখন সেটা ওয়াজিব হবে, ভঙ্গ করাটা ওয়াজিব। যেমন একটা খারাপ কাজের ওয়াদা তারা দুজনে করেছে যে আমরা এটা খারাপ কাজটা করব, তখন এটা ভঙ্গ করাটা ওয়াজিব হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। দুই নম্বর, আপনি যে কথা বলেছেন, এটা কিন্তু আমরা এই যে সীমাবদ্ধ করব না, এটা ব্যাপকভাবে। আপনি যখন চাকরি করছেন এক জায়গায়, আপনি 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করবেন, এটা কিন্তু আপনি ওয়াদাবদ্ধ। এটা যদি আপনি না করেন, তাহলে আপনি ওয়াদা খেলাপ করলেন এবং আমানতের খেয়ানত করলেন। এটা আপনার উপর আমানত। এটা সরকারি হোক, এটা বেসরকারি হোক, এটা কোম্পানির হোক, যে কোনো জায়গায়। এভাবে আপনি 9টা থেকে 5টা, অথচ আপনি 10টার সময় অফিসে গেলেন,
4টার আগে বের হয়ে আসলেন, এটা অবশ্যই আপনি আমানতের খেয়ানত করছেন। আপনি রাষ্ট্রীয়ভাবে অনেক বড় একটা পজিশনে আছেন, আপনাকে সরকারের একটা গাড়ি দিয়েছে শুধু অফিসে যাবেন আসবেন, কিন্তু আপনি এই গাড়িটা পরিবারের জন্য ব্যবহার করতেছেন, এই গাড়িটা দিয়ে আপনি বাজার করতেছেন, আপনার আত্মীয় স্বজনকে বহন করতেছেন, অবশ্যই আপনি আমানতের খেয়ানত করেছেন। এই রাষ্ট্র আপনাকে এই জন্য দেয় নাই, রাষ্ট্র আপনাকে দিয়েছে অবশ্যই কি করতে, এটা শুধু অফিসে যাতায়াতের জন্য। আর আপনি যেটা বলেছেন যে ব্যাপকভাবে যে চুরি আমরা দেখলাম বা যেটা হচ্ছে, এটা তো অবশ্যই একেবারে মানে নিঃসন্দেহে এটা শরীয়ত বলা লাগে না, এটা নরমাল যদি মানুষের যে সেন্স আছে তার দ্বারাই বোঝা যায় যে এটা। আমরা শুনবো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি বলুন। হুজুর, আমার তিনটা দোয়ার কথা বলছি। দোয়াগুলি আমল করার পদ্ধতি এবং এই ফজিলত সম্বন্ধে বলবেন। 1 নম্বর হলো আল্লাহুম্মা আজিনি মিনান নার রাদিদুল বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহ। আর একটা হলো আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইউনুস ভাই, আপনাকে বলি, আমাদের অনুষ্ঠানটা আপনি ক্যালকুলেটিভ প্রশ্ন করবেন। আপনি যদি আমাদেরকে আয়াত পড়ে শোনান, আমাদের সময় কিন্তু সীমাবদ্ধ। তো আপনি যেই পয়েন্টটা, কি পয়েন্টটা, শুধু প্রশ্নটা, লিটারেচার বা হিস্ট্রির প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত আপনার আওয়াজটা আমাদের কাছে ক্লিয়ার হয় না আর কি, আমরা প্রশ্ন বুঝতে পারি না। আবার শুধু ক্যালকুলেটিভ প্রশ্নটা একটু বলেন জি প্লিজ। এগুলোর অর্থ জানতে চাচ্ছি, এগুলোর অর্থ এবং ফজিলত জানতে চাচ্ছি। আল্লাহুম্মা আজিনি মিনান নার। ওকে, এক আল্লাহুম্মা আজিনি মিনান নার। জি জি, এটা বুঝতে পারছি। আজিতুল বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তিনটা দোয়ার আমল করার পদ্ধতি এবং ফজিলত সম্বন্ধে বলতে। ওকে, আপনি দেখতে থাকুন, আমরা প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। জি, আপনি যেটা বলছিলেন যে চুরি, ব্যাপকভাবে চুরি, এটা তো আল্লাহ পাক কি বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। জি, খাওয়ানিন আথিম। তা এটা কি বলছেন যে যারা খেয়ানত করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, আর যারা পাপ কাজ করে আথিম, যারা পাপ কাজ করে বা কুফরি করে আল্লাহ পাক এইসব ব্যক্তিদেরকে পছন্দ করেন না। সুতরাং আল্লাহ পাকের আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, অথচ এই কাজগুলি আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আল্লাহ পাক তাদেরকে অপছন্দ করতেছে। সুতরাং আমরা যেন এই কাজগুলি না করি। দেখুন, এটা হলো এই জন্য যখন আমরা দায়িত্ব দিব তখনই আমাদের হুঁশিয়ার হওয়া দরকার। আপনি জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাহাবারা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তখন আল্লাহ বললেন, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতে, ইদা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সা, যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে তখন তোমরা বুঝবে যে কিয়ামত সন্নিকটে এসেছে। তখন বললেন কাইফা দুইয়াতিল আমানা, কিভাবে আমানতের খেয়ানত করবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সা, যখন অযোগ্য লোকদেরকে চেয়ারে বসানো হবে তখন বুঝবা যে আমানতের খেয়ানত হচ্ছে। এই জন্য কোরআনুল কারীম কি বলছেন, ইন্না খায়রা মান ইসতারজাতাল কাবিয়্যুল আমিন, অবশ্যই দায়িত্ব তাকে দিতে হবে যার যোগ্যতা আছে এবং আমানতদারিতা আছে। এই দুইটা যদি না থাকে তাহলে তাকে দায়িত্ব দেওয়া যাবে না, সে যে কোনো হোক, আপনি দারোয়ান থেকে শুরু করে একদম রাষ্ট্রপতি পর্যন্ত, এই দুইটা কাজ তার দুইটা থাকতে হবে, যে দায়িত্ব আপনি তাকে দিচ্ছেন ওইটা পালন করার মতো যোগ্যতা তার মধ্যে আছে কিনা এবং আমানতদারিতা আছে কিনা। এই দুইটা যখনই থাকবে না তখনই তার দ্বারা এই ধরনের চুরি হবে, এই ধরনের অন্যায় হবে, অত্যাচার হবে। সুতরাং এই দায়িত্ব দেওয়ার সময় আপনাকে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। শুধু বাস্তবতা তো এই যে রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আসা মানে বড় ধরনের ইনভেস্টমেন্ট, হাজার হাজার কোটি টাকার হরিলুট হয় এবং বিদেশে অর্থ পাচার, বিদেশে বাড়ি গাড়ি সব কিছু বিদেশে। আসলে দেশটা শুধুমাত্র একটা নামমাত্র ঠিকানা, আর বাকি সব কিছুই দেশের বাইরে। এটা যদি আমরা দেখি, আমি বেশি দূর যাব না, আমি আল্লাহ রসুল বা সাহাবীদের কোনো ঘটনা না, আমি তাবেইন এদের একটা ঘটনা বলছি। ওমর বিন আব্দুল আজিজ, আপনার এই ঘটনাটা শুনবো। আমি একটু আকম ভাইয়ের কাছ থেকে আসতেছি। জি, আপনি যে কথাটা শেষ করেছেন যে আমানতের বিষয়টা এবং ওয়াদার অনেক ক্ষেত্র অনেক বিস্তৃত,
আমরা সেই বিস্তৃত ক্ষেত্রগুলো কিছুটা আংশিক শুনেছি সেখানে। পাশাপাশি এই প্রশ্ন দুইটার একটু জবাব দিয়ে আমরা আলোচনায় যাই। উনি আল্লাহুম্মা আজরিনি মিনান নার এটা অর্থ জানতে চেয়েছেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহমিতু ওয়া লা কুল্লি শাইইন কাদির, এটার ফজিলত জানতে চেয়েছেন। জি ভাই, তিনটি দোয়ার কথা বলেছেন। দোয়া তিনটি খুবই মশহুর, দোয়া মাসুরা বর্ণিত দোয়াই, এবং এই দোয়ার বিশেষ অনেক ফজিলত আছে। যেমন আজরিনি মিনান নার যে দোয়াটি, যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে আগুন থেকে মুক্তি দান, জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে। অতএব এই দোয়াটি খুবই জরুরি, এই দোয়াটি খুবই জরুরি। বিশেষ করে রমজানে এই দোয়াটি তো খুব বেশি করে আমল করার জন্য তাগিদ আছে, এবং যে কোনো সময়ে এই দোয়াটি বান্দার করা উচিত এবং এটা নিজের জন্য কল্যাণকর। ঠিক তেমনিভাবে পরবর্তী যে দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এটাও আল্লাহ তাআলার একত্ববাদ এবং তার সিফাত, তার এই গুণগুলো গিয়ে যে দোয়াটি করা হচ্ছে, এটাও আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় একটি দোয়া। এটা তো ফরজ নামাজের পরেও এই দোয়াটি পড়তেন বলে হাদিসে আছে। ঠিক তেমনিভাবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম, এই দোয়াটাও ইসলামের প্রতি সন্তুষ্টি সূচক একটি দোয়া। এই দোয়াটিও বান্দার জন্য খুবই উপকারী, মানে যে কোনো সময় পড়তে পারে, যে কোনো সময় পড়া উচিত, পড়া যেতে পারে বেশি বেশি, বিশেষ করে নামাজগুলোর পরে, ফরজ নামাজের পরে। ধন্যবাদ। আমরা মূল আলোচনায় যাই যে আমানত এবং ওয়াদার যে বিস্তৃত ক্ষেত্রগুলোর কথা আপনি বলছিলেন। জি, তো সেখানে তো আমরা আমাদের সমাজ জীবনকে যদি আমরা একটু এখানে চর্চা করতে চাই, তাহলে দেখব যে আমরা এই আমানত পালন করা এবং ওয়াদা রক্ষা করা, এই দুটো বিষয়ে আমরা খুবই পিছিয়ে আছি, ভয়াবহভাবে পিছিয়ে আছি। আপনি আমাদের সমাজের যে কোনো শ্রেণীর লোকদেরকে আপনি যদি এই ক্যাটাগরিতে আপনি একটু মূল্যায়ন করতে চান, দেখবেন যে আমানতের বিষয়েও তারা গাফেল আছে। ঠিক তেমনিভাবে ওয়াদা ভঙ্গ করা, এটা তো এখন আমাদের সমাজে একটা কালচারে পরিণত হয়েছে। অর্থাৎ আমি যেটা বলবো সেটা মানবো না, বুদ্ধিমত্তা, হ্যাঁ, এটা বুদ্ধিমত্তা, চতুরতা, এটা একটা। এবং বলা হয় যে আমাদের সমাজে রাজনৈতিক খুব উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য এটা নাকি খুবই একটা গুরুত্বপূর্ণ কৌশল, জনগণকে যখন যা খুশি। আমি একজনকে বলতে শুনেছিলাম, উনি বলছিলেন যে আপনি তো সবই দিবেন বলতেছেন, তাহলে আবার কিছু দেন না। তো উনি বলছিলেন যে দেখো, আমি যেটা দিব ওইটা বলার সময় কিন্তু আমার মাথায় টুপি থাকে, আর দিব না যে কথাটা আমি বলি সেই টুপিটা খুলে রাখি, এভাবে করে আমরা এই বিষয়টাকে এত হালকা করে নিয়ে এসেছি আমাদের সমাজ জীবনে। অথচ শরীয়ী দিক থেকে এটি যে কত গুরুত্বপূর্ণ, যেখানে রাসূল পাক স্পষ্ট করে বললেন যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করেন, ঠিক তেমনিভাবে আমানত রক্ষা করেন, তার ভিতরে মুনাফিকের দুটো আলামত সুস্পষ্ট চলে আসছে। চারটি আলামত যেখানে বলা হচ্ছে, তার দুইটা আলামত স্পষ্ট চলে আসলো। এই দুইটা আলামত চলে আসার কারণে সে তো আধা আধি মুনাফিক হয়েই গেল সে। এবং এই ক্ষেত্রে রাষ্ট্রীয় আমানত যেগুলো, এটা তো আরও ভয়াবহ। হ্যাঁ, শুনবো আমরা। আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হলো, আর বাবা মা সে অনেকদিন হয় আমার মা নিচে আপনি টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্ন করেন, আমরা বুঝতে পারছি না আপনার কথা। টেলিভিশন ভলিউমটা কমিয়ে দিন। জি হ্যাঁ, হ্যালো। জি বলুন। আমার বাবা মারা গেছে অনেকদিন হয়, আমার মা সমস্ত সম্পত্তির দায়িত্ব তার উপরে মানে সে দেখাশোনা করতেছি। তো আমার মাকে যখন আমি সম্পত্তির ভাগের কথা বলেছি, তো আমার মা আমার প্রতি অসন্তুষ্ট। এখন কি আমি ভাগ ছেড়ে দেব? মানে আপনার বাবার জি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুঝেছি। বোন যেটা বললেন সেটা হলো, ওনার আব্বা ইন্তেকাল করেছেন, সে অবস্থায় ওনার আব্বার যে রেখে যাওয়া প্রপার্টি, এটি ওনার মা জীবিত তিনি দেখছেন। তো এটা তিনি ডিল করতেছেন। এই অবস্থায় উনি যখন এই সম্পত্তিটাকে ওয়ারিসদের নিকটে বন্টন করে দেওয়ার জন্য বলছেন, তাতে তার মা ভীষণ অসন্তুষ্ট হয়েছেন এবং তার সাথে হয়তো কটু কথাও বলেছেন। এটি আসলে মা হিসাবে তার উচিত হয়নি, কারণ মা হিসাবে তার তো একটা অংশ নির্ধারিত আছেই, সে অংশটি তিনি ব্যবহার করবেন, সে অংশটি তিনি যেরকম ইচ্ছা সেরকম তিনি ব্যবহার করতে পারবেন। কিন্তু তার স্বামী মরে যাওয়ার পরে তার সন্তান, স্ত্রী যারা ওয়ারিস, তাদের এই সম্পত্তিটাকে তার হাতে কক্ষিগত করে রাখা, এটা তার উচিত হয়নি। তার উচিত ছিল ন্যায্যতভাবেই তিনি নিজে যদি নাই পারেন, সমাজের গণ্যমান্য কোনো ব্যক্তিদেরকে নিয়ে ফরায়েজ অনুযায়ী এই সম্পত্তিটাকে বন্টন করে যার অংশ তাকে বুঝিয়ে দিয়ে
তাহলেই তিনি মূলত আমানতদারির কাজ করতেন এবং এটা তার জন্য কল্যাণকর। ধন্যবাদ। আমি হাফিজ নাজির মাহমুদ সাহেব আপনার কাছে আসছি। আপনি যে গল্পটা, একটা গল্প শোনাতে চাই। গল্প না, আসলে বাস্তব ঘটনা, যেটা দ্বারা আমাদের সবারই একটা শিক্ষা হবে, বিশেষ করে আমরা যারা দায়িত্বে আছি, বিশেষ করে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছি। এই যে আপনি বলছেন যে বিশাল চুরি হচ্ছে, তো আসলে পরকালের জবাবদিহিতার ভয় যদি মানুষের মধ্যে না থাকে তখন মানুষের এই অবস্থা হয়। পরকালে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই অনুভূতিটা যার মধ্যে থাকে সে আর এই কাজ করতে পারে না। ওমর বিন আব্দুল আজিজ তখন খলিফা, তো উনি রাত্রেবেলায় আলো জ্বালিয়ে কাজ করতেছিলেন। হঠাৎ করে ওনার বন্ধু পর্যায়ের একজন লোক এসে বললেন যে আমিরুল মুমিনিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তো উনি বললেন যে ঠিক আছে, আমি হাতের কাজ শেষ করে তোমার সাথে কথা বলবো। হাতের কাজ শেষ করে উনি কথা বলতে শুরু করলেন। বললেন যে আপনি যে কথা আমার সাথে বলবেন এটা কি রাষ্ট্রীয় কোনো কথা নাকি আপনার ব্যক্তিগত কোনো কথা? বলে যে এটা আমার ব্যক্তিগত কথা। উনি আলোটা নিভিয়ে দিয়ে কথা শুনলেন। কথা শেষ হওয়ার পরে ওই যিনি এসেছিলেন উনি বললেন যে আমিরুল মুমিনিন, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আপনি তো আমার সাথে কথা বলতেছিলেন, আলো জ্বালিয়ে কাজ করতেছিলেন, আমার সাথে যখন কথা শুরু করলেন তখন আপনি আলোটা নিভিয়ে দিলেন কেন? তখন বললেন যে দেখো, আমি রাষ্ট্রীয় আলো জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, তুমি আমার সাথে ব্যক্তিগত কথা বলবে, রাষ্ট্রীয় আলো জ্বালিয়ে তোমার সাথে আমি ব্যক্তিগত কথা বলবো, এই জন্য আমাকে খলিফা বানানো হয়নি। আল্লাহু আকবার। এতটুকু বিষয় তারা কি করেছেন, এইভাবে দেখেছেন যে রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় আলো জ্বালিয়ে মানুষের সাথে কথা বলবো, এটাও আমার জন্য হারাম। উনি বললেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে এই জন্য। তাহলে এই অনুভূতিটা যার মধ্যে থাকবে। ওমর ইবনুল খাত্তাব কি বলছেন, তিনি যখন খলিফা, তিনি কেঁদে কেঁদে বলছিলেন আজকে যদি ফুরাত নদীর তীরে একটা মানুষ, একটা কুকুরও না খেয়ে মারা যায়, তাই কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই যে অনুভূতি। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি, আমি সাতপাড়া থেকে বলছি। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারতে নবীদের শানে কটূক্তি হয়েছে, তো যার প্রতিবাদে আমরা বাংলাদেশের অনেক অঞ্চলে উলামা একরামগণ এই আন্দোলন করছে তার বিরুদ্ধে। এখানে এই আন্দোলনের মধ্যে অনেকে ইসলামের লেভেল দাঁড়িয়ে অনেকেই আক্রমণ করতেছে। এটার আমরা কুফলটা কিভাবে, এটা কি আমাদের জন্য সুফল নাকি কুফল, এই বিষয়ে যদি কিছু বলতেন আপনি। না, আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এটা পৃথিবীর সকলের জন্য অপরিহার্য, নবীজির ইজ্জত রক্ষা করা। কারণ মানবতার মুক্তি দিয়েছেন যিনি, মানুষকে সম্মানিত করেছেন যিনি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সম্মান দিয়েছেন, সবার সম্মান নিশ্চিত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীজির সম্মান রক্ষা করা শুধু মুসলিম নয়, সকল জাতি গোষ্ঠী সবার জন্য এটা দায়িত্ব এবং কর্তব্য। এবং যে দেশেই হোক, যে জনগোষ্ঠীর পক্ষ থেকে হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা এটা কিন্তু জঘন্য অপরাধ। আর আমাদের দেশসহ পৃথিবীর অনেক দেশে আইন আছে যে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এটা শাস্তিযোগ্য অপরাধ। এবং আরেকটা বিষয় এখানে আমাদের লক্ষ্য রাখা দরকার, আমরা যে বাকস্বাধীনতার কথা বলি, বাকস্বাধীনতা মানে এই নয় যে আরেকজনের অনুভূতিতে বা বিশ্বাসে আমি আঘাত করব। আমাদের দেশে এটা নিয়ে ব্যাপকভাবে আন্দোলন হয়েছে, যারাই আন্দোলন করেছেন, আবার কেউ কেউ আন্দোলন করতে নেমেছেন, অপোজিশন তাদের উপর আক্রমণ করেছে। এটা খুবই দুঃখজনক, কারণ নবীজির ইজ্জত রক্ষার জন্য যারা আন্দোলনে নেমেছে তারা তো, তাদের উদ্দেশ্য তো সৎ। এখন সেই আন্দোলনকে আবার বাধাগ্রস্ত করা বা এটার উপর হামলা করা এটা মেনে নেওয়া যায় না। আশা করি সবার বোধোদয় হবে এবং সবাইকে আপন আপন কর্মসূচি পালন করার সুযোগ দেওয়া হবে, বিশেষ করে এই ইস্যুতে যে আপনি যেটা বলছিলেন। জি, তাহলে এটা আমরা যদি এইখান থেকে দেখি যে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই অনুভূতিটা যদি প্রত্যেকের মধ্যে জাগ্রত থাকে তাহলে আর এই কাজগুলি হয় না, আমানতের খেয়ানত হয় না, ওয়াদা খেলাফও হবে না। আর এই যে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, বেগম পড়াও হবে না, বা এই ধরনের আমরা দেখে অবাক হয়েছে যে এক একজন কি পরিমাণ টাকার পাহাড়, 350 ফ্ল্যাট, মানে এক লন্ডনে একজনের দেখলাম 350 ফ্ল্যাট বাড়ি সে কিনে ফেলেছে। যাই হোক, এইগুলি মানে এতটাই ব্যাপকভাবে হয়েছে। তো এই
তাকে আমি বলি যে তোমার 350 ফ্ল্যাট দেওয়া দরকার নেই, তোমার তো মাত্র 3.5 হাত জায়গা দরকার, কবরে লাগবে মাত্র 3.5 হাত জায়গা, শুধু 3.5 ফ্ল্যাট দিয়ে তো জব। এটা আমরা আসলে ওই পরকালের জবাবদিহিতার ভয় থাকে না, সেই জন্য। আপনি যে কথাটি বলছিলেন আমার ভাইয়ের প্রশ্নে যদি অনুমতি দেন আমি একটু কথা বলবো। আল্লাহ পাক এ ব্যাপারে বলছেন যে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং তার রাসূলকে কোনোভাবে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত উভয় জগতে তাদের জন্য লাআনাত। তো এটা যদি কেউ বলে তাহলে সে নিশ্চিত কাফের হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূলকে কোনোভাবে যদি কেউ কষ্ট দেয় সে নিশ্চিত কাফের। এই আয়াতের আলোকে সমস্ত ফুকাহায়ে কেরাম একমত। সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে কষ্ট দেয়, তার ব্যঙ্গ বিদ্রুপ করে, তার কটু কথা বলে, অথবা তার চিত্র এঁকে কোনোভাবে যদি আল্লাহ রাসূলকে, প্রশ্নকারীর প্রশ্নটার উদ্দেশ্যটা আরেকটা জায়গায়। জি, আমি শুনেছি, মানে কোথাও এই বিষয়ে প্রতিবাদ জানাতে বের হয়েছে, সেখানেও আবার হামলা হয়েছে, সেখানে অপোজিশন হামলা করেছে। এটা তাহলে এই কাফের, তো এরা সরাসরি কাফের, এতে কোনো সন্দেহ নেই। এবং এর আপনি যেটা বলেছিলেন চমৎকার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করা এটা আমাদের ইমানি দায়িত্ব, সবার ইমানি দায়িত্ব। সুতরাং এইটা রক্ষা করার জন্য আমরা তো প্রতিবাদ করবই, কেউ যদি এটার এগেইনস্টে বলে আমরা তো করবো, এটা আমাদের ইমানি দায়িত্ব। সেইটা বাধা দেবে সেটা তো আরেকটা বড় অপরাধ। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। শুধু দর্শক, আসলে আমানত রক্ষা এবং ওয়াদা পালন আমরা আজকে সামান্যই আলোচনা শুনেছি, এটা আমাদের সারা জীবনে বিস্তৃত একটা চরিত্র। আশা করছি আমাদের জীবনে এই দুটি চরিত্র যদি থাকে তাহলে মানুষের কাছে আমরা সমাদৃত হব, আল্লাহ এবং রাসূলের কাছেও আমরা পছন্দের বান্দা হিসেবে গৃহীত হব। এবং এটা কিন্তু খুব সহজ কাজ নয়, এটা অনেক কঠিন কাজ। এই প্রতারণার এই সমাজে আমরা এই চরিত্রটা ধরে রাখা এটা একটা যুদ্ধ। আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন কাজটি সহজ করে দিন। আমিন। সবাই ভালো থাকুন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের পর্ব এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।